ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না। আমি জুইকে বিয়ে করবো। আমি তোকে অনেক ভালোবাসি। দাঁড়াচ্ছিস কেন ওখানে? আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। যা। ওর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? তো আন্ডারস্টিমেট করিস না, আমার বান্ধবী অনেক সুন্দরী। তোর থেকে বেশি সুন্দর? আমার অপেক্ষা করা যায়। বড় তো মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। কোন কোন বিষয় আড্ডা দিস আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না, জুনিয়র পোলা পাইন। অনেকবার ভদ্র হয়ে বলছি না পোলাপাইন বলবি না, আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছি, কখনো আমাকে পোলাপাইন বলবি না। কালকে থেকে আমাকে আপু বলে ডাকবি। আমার বাসায় আমার একটা বোন আছে বুঝছিস, আর আমার আম্মু আমাকে বলছে ওই বোন ব্যতীত অন্য কাউকে বোন ডাকা নিষেধ। তোকে আমি যাবো না। আসার পর থেকে কাইন্দাই যাইতেছে। কিসে? আরে কখন থেকে তো আমি জিজ্ঞেস করতেছি, কিচ্ছু বলতেছে না। দৌড়ে এসে এখানে বসে বসে কাঁদতেছে, তখন থেকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে বল, কিছুই বলে না। সুন্দর বলবি না কেন? তারপর দিব। বেয়াদবি করবি না, জায়গা থেকে। কি হয়েছে বাপ প্লিজ। এই বাজিত কে? বাজিত কে? তোর নাম বাজিত? আমার নাম বাজিত। থ্যাংক ইউ স্যার। কোন হাত ব্যবহার করো? এখন থেকে আমার দেখ হাবিব আমার দেখ ঢুকি বুঝছস? ফিরাইতেছিস কেন? জুড়ে কি কইছস? জুয়ের লগে কি করছস? এত পারফিউম দিছিস কেন? ফ্রিতে পারফিউম পাইছিস নাকি? গুড়গুড় করে গন্ধ বেরোচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকবি? চল হাঁটি সামনে যাই। তোর সাথে হাঁটবো কেন? ডেটিং আসছি না, ডেটিং আসলে একটু ফুচকা খাওয়া উচিত। আমি তোর সাথে ডেটিং আসছি। আমাকে নিয়ে আসছিস, সাথে রেডি আসছি, কার সাথে ডেটিং আসবি? ওই যে এই তুই দেরি করলা কেন? রাস্তায় জ্যাম ছিল ওই জন্য লেট হয়ে গেছে। এটা কে? আমাদের পাশাপাশি থাকে, বলছিলাম না তোমাকে। আসলে ওকে ছাড়া একা একা বাসা থেকে বের হতে দেয় না। ওর বাইকে আসা যাওয়া করি তো। ছোট ভাইদের কাজই তো এটা, বড় পুরো প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। এই কই যাস? যাও তাইলে তুমি। কি ছোট ভাই? অনেক মশা না। আমার থাপ চাইতে ভালো লাগে, কাউকে পাচ্ছিলাম না তো নিজেকে থাপ করে দিচ্ছি। হাত ধরে হবে। আচ্ছা সব বাদ দে, তুই আমার এখানে দাঁড়িয়ে করেছিস কেন? আমি কি মশা মারার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? মাকে বলছি আমি তোর সাথে আছি। এখন যদি আমি তোর সাথে বাসায় না ঢুকি, জন্মাইছি কারণ তুমি আমার পেয়ে যাবে, বুঝছো না? বেঁচে থাকো। এই জন্য কি তুই দাম বাড়ায় ফেলবি তো? ভাইয়া তুই এখানে দাঁড়ায় আছিস, এদিকে জুইয়াপুর অবস্থা তো কারসিন। কি হয়েছে? সে দরজা বন্ধ করে দুদিন ধরে কাঁদতেছে। ছেড়ে গেছিস নাকি? চাকাই খেস। যা না এখান থেকে, তখন থেকে বিরক্ত করতেছিস। ওইটা কি তোর? এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত এগুলো মানুষের মন থেকে উঠে গেছে। কোনো ফিলিংস নাই তো, সব স্বার্থপর, ধান্দাবাজ, চরিত্রহীন, লম্পট। ঝগড়া হয়েছে না তিন কিছু বলছে? আরে কি আশ্চর্য, তখন থেকে তুই টোন করতেছিস কেন? তুই ছাড়া বলার কিছু নাই? কি করবো? তো বয়ফ্রেন্ড আমার পারফিউম মারা রেডি করে নিয়ে যাচ্ছে ওর সাথে ডেট করতে, তো বলবো না? আমার তো সন্দেহ তুই 2 দিন পরে বিয়ে করে ফেলবি, আমারে বলবি সাক্ষী হইতে। ওয়েট, আমি ফাউলটারে বিয়ে করবো? নেভার, মরে গেলে ওকে বিয়ে করবো না। পরাগ, একটা মানুষ কিভাবে তিনটা মেয়েকে একসাথে হ্যান্ডেল করল? আগে যদি সিনথিয়া ফোন করে না বলতো আমি তো জানতামই না। সিনথিয়াকে? ওর আরেকটা গার্লফ্রেন্ড। জুতা দিয়ে পিটা আসছি। আমার যদি মাথায় থাকতো হাই হিল পরে যেতাম। হাই হিলের বাড়ি কি জিনিস ওটা বুঝাই দিয়ে আসতাম। মেয়েটাকে প্রেগনেন্ট বানায় ছেড়ে দিচ্ছে, আমি তো চিন্তাই করতে পারি না। তুই কি প্রেগনেন্ট? কি বলতেছিস তুই? আমাকে কি ওই বলদ মেয়েগুলোর মতো ভাবছিস যে প্রেমে পড়লাম আর আমি বেশি দিলাম, একদম সবকিছু দিয়ে দিলাম উজাড় করে? নো নেভার। আমি শুধু আমার ইমোশন নিয়ে খেলতে দিয়েছি, অন্য কিছু দিয়ে খেলতে দিইনি। থ্যাংক ইউ। এই যে শুধু ইমোশন নিয়ে খেলতে দিছস। আন্টি বাবা কি তোমাদের দাঁড়াও, মানে 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না। হ্যাঁ তুমি শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তুই আগে মিষ্টি খা, তারপরে কই যাস? কিসের মিষ্টি? চল। খবর হলো হ্যাঁ? জুইয়ের বিয়ে ঠিক। জুয়ের বিয়ে? ছেলে খুব ভালো ইঞ্জিনিয়ার, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। কি হয়েছে তো? চেহারা এরকম করে রাখছিস কেন? তুই খুশি না? কেন খুশি হবো? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, তুই হলুদে নাচবি না? তো দুলা ভাই আসতেছে একটা নতুন, হলুদে পারফিউম কোন গানে করবি? তুই খুশি? ডেফিনেটলি খুশি। দেখে তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। ছোটবেলা থেকে চিনিস, একসাথে বড় হয়েছিস, ওর বাইকে বাইকে ঘুরে বেড়াইছিস, যখন যেখানে বলছিস সেখানে কেউ তোকে নামাই দিয়ে আসছে। কিভাবে চিনিস এটা? বোকার মতো কথা বলতেছিস কেন তুই? বিয়ে করতে গেলে কি এরকম একসাথে ছোট থেকে বড় হইতে হবে? কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই ছ্যাঁকা খাওয়া প্রেমী। তুই কি জেলাস? মজা লাগতেছে তোর না? তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না। আমার কেন যেন পুরো শরীর চলতেছে, কি করবো আমি? কি যেন একটা কাজ করতেছে, আমি বুঝতেছি না এটা কেন কাজ করতে। আমার মনে হচ্ছে তোকে ধরে ধাক্কাটা আমি নিচে ফালাই দিই। এরকম করতেছিস কেন? কি হয়েছে? তুই বলতে পারিস যে তুই আমার থেকে সিনিয়র, আমি তোর থেকে 3 বছরের ছোট, বা তুই আমার পাগল বলতে পারিস। আমার ভিতরে একটা ভয়ঙ্কর অনুভূতি কাজ করে তোর জন্য। ঠিক আছে, তুই যখন আমার চোখের সামনে না থাকিস আমি কেন যেন ক্র্যাঙ্কি হয়ে থাকি, আমার কিচ্ছু ভালো লাগে না। তুই বলতে পারবি এটা কি? তুই বলতে পারবি অনুভূতিটা কি? এটা ভালোবাসা। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, এখন আমি কি করবো? তোরা দুজনে মারামারি করতেছিস কেন? সব ঠিক আছে? ভাইয়া নিচে সবাই ডাকতেছে, আয়।
পরাগ, আমি তোর ব্যাপারটা বুঝতে পারতেছি, দোষটা আসলে আমার। তুই তো আমাকে ভালোবাসতেই পারিস, ভালোবাসা হতেই পারে, এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই আমার শুরু থেকে আসলে দুইজনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করা দরকার ছিল, যেটা আমি করি নাই। তাইলে হয়তো বা তুই আজকে এইভাবে আমরা কি বিচার করতে বসছি? কাঠ গড়ায় দাঁড়াইছি। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, ও আপনা আপনি মারা যাবে, তাই না? তুই বুঝতেছিস না বোধহয়। না, আমি তোকে কি বলতে চাচ্ছি, দেখ তুই একটা ভুল করতে চাচ্ছিস, আমি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন নিস। তুই এখন ম্যাচিওর না। আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে, এটা কি অপরাধ? ভালোবাসার দোষ না, অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা দোষ। ভুল মানুষটাকে তুই চয়েস করছিস। আমি ম্যাচের মতো করতেছি না, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে বসছি না যে আমি দেখবো মেয়েটার বায়োডাটা। শোন, আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না, সারাক্ষণ শুধু সামনের মানুষটা চোখের সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। বিয়ে সম্পর্কটা না দুইটা মানুষের না, শুধু দুইটা ফ্যামিলির মধ্যে হয়। তুই কি আমাকে ভালোবাসিস? পরাগ, আমি তোকে কি বোঝাচ্ছি, তুই না তুই কি আমাকে ভালোবাসিস? একবার বল, তুই আমাকে ভালোবাসিস? আমি না পুরো সোসাইটি চেঞ্জ করে দিব। এগুলো যদি চেঞ্জ না করতে পারি না, আমি তোকে না অনেক দূর চলে যাবো। বিশ্বাস কর, ওখানে কেউ তোকে কিচ্ছু বলবে না। জাস্ট একবার বল। আমি তোকে ভালোবাসি না। তোমাকে আজকে দেখতে যে কি সুন্দর লাগতেছে আপু। কতদিন পর তোরে দেখলাম, কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরস না। কোন ভাবে কাঁদতেছো? মনে হচ্ছে আমি 5 বছর পর ইউকে থেকে আসছি। তুই কি বুঝবি? হ্যাঁ, নিজের ছেলে যদি 5 মাসে না দেখি না, মনে হয় যেন 5 বছরও দেখতেছি না। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো। আর এই, তুই বেশি বুঝিস না। এটা বলছো তুমি? গুড আইডিয়া তো, তাহলে কাজ করি, বিয়ে করে ফেলি নাকি? আর অবশ্যই বিয়ে করবি। যা রেজাল্ট, মাশাআল্লাহ। আমি একটা পাওয়ার গ্রিডে অ্যাপ্লাই করছিলাম, বুঝছো? আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে। তাই নাকি? কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। এই যে, ওকে আমি ইয়াং বয়সে বিয়ে দেবো। আরে বসে বসে বুড়ো বানিয়ে কোনো লাভ আছে নাকি? কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছি? সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? রাশেদ ভাই কেমন আছে রে? রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সেপারেশন হয়ে গেছে 3 মাস হয়ে গেল। 3 মাস ধরে আমি এখানেই আছি। সলভ করার চেষ্টা করিসনি? একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম। জিনিসটা অ্যাডিক্টেড ছিল, প্রতিদিন আমার উপর যে টর্চার। মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটুর জন্য আমি মরে যেতাম। আসলে এতদিন সহ্য করেছিলাম, বাবা মায়ের কথা চিন্তা করছি, ফ্যামিলির কথা চিন্তা করছি, একটা ডিভোর্সি মেয়ের জায়গা সব কিছু চিন্তা করে না চুপ করে ছিলাম। বাসায় জানাই নেই, না পেরে মাকে ফোন করলাম। ফোন করে বললাম, মা আমি পারবো না। তো আমি পারে নাই মা, আমি চেষ্টা করছি পড়ার, বিশ্বাস কর। আপা, আপনার ভাইয়ের মেয়েটা যা লক্ষ্মী, মানে সব কাজ কাম কি সুন্দর করে করে। হ্যাঁ, এইবারই অনার্সে ভর্তি হইলো, এমন মেয়ে খুঁজে পাবা না। পড়ার সাথে কিন্তু খুব সুন্দর বানাই দেয়। এরকম লক্ষ্মী মেয়ে আর পাওয়া যাবে নাকি? আগে ওদের দুজনের মধ্যে কথা বলাই দেয়। পাপি আপু, ফুপি বলছে আজকে রাতের খাবার আমার বাসায় খাওয়ার জন্য। ওয়াও, আজকে সব রান্না হবে আমার পছন্দের, যাইতেন আমি। আর আপনিও কিন্তু আসবেন। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাকে আপনি করে বলা শুরু করছো? আগে তো তুমি বলতা, ভাইয়া বলতা, এখন ভাইয়া চলে গেল আর তুমি আপনি হয়ে গেল। এখন তো আপনারা আসেন না, তাই তুমিটাও আর আসেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি প্রেম টেম করেন নাকি? টেম নিয়ে চলে গেছে, এখন আর কিছুই করি না। ঘটনা কি বলো তো? তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে ঘরের ভিতরে নতুন বউ দৌড়াদৌড়ি করছে। তুই চা খান, আমি আসিস। কি হয়েছিল? বউদের মতো লজ্জা পাচ্ছে? বউ জামার সামনে লজ্জা পাবে না? কে ও জামাই? তোর সাথে বিয়ে ঠিক হয়েছেন? আমি বলছি আমি ওরা বিয়ে করবো, সবসময় ফাইজলামি করো। ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ছোটবেলা থেকে চিনি তো। কিন্তু বাবা, আমি তোকে বিয়ে করবো না। কি? আমি জুইকে বিয়ে করবো। ও তো হচ্ছে 3 বছরের বড়, ও তো ডিভোর্স হয়েছে। ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? বিষয়টা ভালো খারাপে না, সিচুয়েশন তো আমরা ক্রিয়েট করি, মানুষরা ক্রিয়েট করি। বোকার মতো কথা বলবি না। বাবা, বোকার মতো কথা আমি বলতেছি না। তোমরা দুইজন এখন আমাকে লিখে দিবা যে এই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো, এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কখনো ডিভোর্স হবে না। ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। ও ছোটবেলা থেকে তোমাদের চোখের সামনে বড় হয়েছে, ও মেয়েটা তো এমন না। ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেবো না। আমি জুইকে বিয়ে করবো, বিয়ে করবো মানে বিয়ে করবো। আমি জুইকে একটা পারফেক্ট লাইফ দিতে চাই। আমি জুইকে অনেক খুশি রাখতে চাই। ও যে কথাগুলোতে হাসে,
আমি ওর হাত ধরে বসে প্রত্যেকটা কথা বলতে চাই। আমি জুইকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ। কি বলতেছিস বাবা? আন্টি তুমি আমাকে ছোটবেলা থেকে চেনো না, আমি ওর লক্ষ্যে একটা ছেলে না বলো। ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না। ও আমাকে বোঝে, আমি বুঝি তো আমাকে পছন্দ করো। ওকে একটাবার ডাকো, তুমি ডাকো জুই। আমি আমি তোকে অনেক ভালোবাসি, একটু বল না, তুই বুঝিস না বল। আচ্ছা, এত পাগল হয়ে যাই নাই, তুই যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। আমি একবারও বলি নাই, আমি যেটা বলতেছি সেটা কর। আমি বলতেছি তোর ভিতরে যে কথাটা বলতেছে সেটা কর। একই একই ভুল তুই বারবার করতেছিস। এক জীবনে মানুষ বারবার ভুল শুধরানোর সুযোগ পেয়েছিস। কেউ একজন তো আছে যে চায় তুই আমার সাথে, তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি বল? ফ্যামিলি, সমাজ, আমি ম্যাচিওর না। তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল? আমার চুল পাকলে, আমি মরে গেলে একটা বার নিজের ভিতরে যায়। অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে, তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? বললাম তো ভালোবাসি না।